আসসালামু আলাইকুম। প্রতিদিনই শুনতেছি বৃষ্টি হবে, কালবৈশাখী ঝড় হবে, কিন্তু শেষ মুহূর্তে আর কিছুই হচ্ছে না আমাদের এই এলাকাতে। আমাদের বাসায় যেহেতু গরু আছে এবং আমাদের বাড়ি যেহেতু নদীর পাড়ের সাথে, সেই কারণে আমাদের এই বাসার মধ্যে আর গরু ঘরের ভিতরে প্রচুর পরিমাণে মশা আর মাছি। এত মশা মাছি মনে করেন ফ্যান ছেড়ে বা কয়েল জ্বালিয়ে বা ধোঁয়া দিয়েও এগুলা থেকে রক্ষা পাওয়া অসম্ভব হয়ে যায়। তো সেই কারণে আমাদেরকে বৃষ্টি বা একটা তুফান অনেক জরুরি। মশা মাছি যেন কম হয়, সে কারণে আমরা কিছুক্ষণ পর পর গরু ঘরকে পরিষ্কার করে দিই এবং গরুর শরীর যাতে নোংরা না হয় সেই দিকে খেয়াল রাখি, এবং রাত পর্যন্ত মনে করেন রাত 8টা থেকে 9টা পর্যন্ত আমরা কিছুক্ষণ পর পর গরু ঘরকে পরিষ্কার করতে থাকি। এবং এখন যেহেতু গরম এসে পড়ছে, তাই দিনে বেলাও কিছু সময় ফ্যান ছেড়ে রাখি এবং সন্ধ্যার পরে সারা রাত ফ্যান ছাড়া থাকে, যাতে মশা গরুগুলাকে আক্রমণ করতে না পারে। কারণ এই মশা মাছির যে ভাইরাসটা, এটা এতটাই ভয়ঙ্কর, যার কারণে আমার একটা বাছুর মারা গেছে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অনেকেই এটা জানেন। মশা মাছির অতিরিক্ত কামড়ের কারণে গরু শরীরে একটা ভাইরাস ঢুকে যায়। এই ভাইরাসটি নতুন বাংলাদেশের মধ্যে হচ্ছে বা বিভিন্ন খামারে হইতেছে। তো এই মশা মাছির কামড়ের কারণে গরু শরীরে ভাইরাস ঢুকে যায়, তখন মনে করেন গরু আর সাথে সাথে মনে করেন গরুর শরীরে অনেক শ্বাসকষ্ট হয়ে যায়, গরু শ্বাস নিতে পারে না, বা শরীরে জ্বর থাকে, মুখের রুচি চলে যায়। তো অনেক খাবার এই সময় যদি ভুল চিকিৎসা করা হয়, তো মনে করেন গরুটা মারা যায়। যার উদাহরণ আমি নিজে। আমার এই ভুল চিকিৎসার কারণে আমার একটা অনেক ভালো জাতের একটা বাছুর আমাকে হারাতে হয়েছে, এবং আমার গরুর খামারে প্রায় অনেকটাই লস হয়েছে। কারণ এর আগেও একটা ছোট একটা বাছুর মারা গেছিল। এটার পরে আবার আবার নতুন করে আবার একটা এই নিয়ে মোট 2 মাসের মধ্যে বা 2-2.5 মাসের মধ্যে 2টা বাছুর মারা গেছে। তো সেই থেকে আমরা অনেকটাই সতর্ক হয়ে গেছি, নতুন করেছে তার কোনো গরু মারা না যায় বা কোনো ধরনের অসুস্থতা বা ভাইরাস যাতে গরুগুলাকে আক্রমণ না করে। তো সেই সব দিকগুলাকে আমরা অনেকটাই নজর এবং খেয়ালে রাখতেছি, যাতে আমাদের গরুতে আর কোনো লস না হয়। তো বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যা চান মঙ্গলের জন্য হয়। তো আজকের মতো এতটুকুই থাক। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।